বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিষয়ে আলোচনা করব। তো আগের দুইটি পর্বে ইন্ট্রোডাকশন এবং ইন্টিগ্রিটি অ্যান্ড অথেন্টিসিটি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো আজকে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখেন, আজকে আমরা এই ইন্টিগ্রিটি এবং অথেন্টিসিটির পরে আছে প্রহিবিটেড সার্ভিস। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন প্রহিবিটেড সার্ভিস সম্পর্কে ওরা অনেক কিছু লিখছে, অর্থাৎ এই কাজগুলো আপনি, এই সার্ভিসগুলো আপনি দিতে পারবেন না। তো প্রথমে আমরা দেখি প্রহিবিটেড সার্ভিসটা সম্পর্কে ওরা একটা প্রাথমিক ধারণা দিছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা দেখি। প্রহিবিটেড সার্ভিস সেটা দ্বারা বোঝাচ্ছে নিষিদ্ধ পরিষেবা, বা যেই সেবাগুলো, যে গিগগুলো, যে সার্ভিসগুলো আপনি দিতে পারবেন না। তো এখানে বলতেছে ফাইবার হলো একটি উন্মুক্ত বাজার যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের পরিষেবা অফার করতে বা অনুরোধ করতে পারে। যাই হোক, বেশ কিছু কারণে আমরা ফাইবারে নির্দিষ্ট ধরনের পরিষেবা নিষিদ্ধ করি। কিছু পরিষেবা আমাদের ব্যবহারকারীর জন্য আইনি বা আর্থিক ঝুঁকির মতো অবাঞ্ছিত ঝুঁকি তৈরি করতে পারে। অন্যরা কেবল আমাদের মূল্যবোধ বা নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাহলে বলতেছে যে নিষিদ্ধ পরিষেবাগুলো, জিনিসগুলো কি সেটা বলতেছে যে কিছু কিছু পরিষেবা যেগুলো যারা ব্যবহারকারী আছে তাদের আইনি এবং আর্থিক ঝুঁকির মতো অবাঞ্ছিত ঝুঁকি তৈরি করতে পারে, এবং বাকিগুলো কিছু কিছু পরিষেবা আছে যেগুলো তাদের মূল্যবোধ অথবা নীতির সাথে সম্পর্কিত নয়। এই জিনিসগুলোই তারা নিষিদ্ধ পরিষেবা হিসেবে তারা বিবেচনা করে। এইখানে দেখেন, এখানে এরপরে দেখেন হেয়ার আর দ্য টাইপস অফ সার্ভিস প্রহিবিটেড অন ফাইবার, অর্থাৎ নিচে বিভিন্ন সার্ভিসগুলো দেওয়া আছে যেগুলো তারা নিষিদ্ধ সার্ভিস হিসেবে পরিগণিত করবে। তো দেখেন, প্রথম সার্ভিসটা হচ্ছে সার্ভিস দ্যাট ক্যান পোজ লিগ্যাল রিস্ক ফর আওয়ার ইউজার্স। তাহলে দেখেন, এই যে পরিষেবাগুলো ব্যবহারকারীদের জন্য আইনি ঝুঁকি তৈরি করতে পারে, সে অফারগুলো আপনি করবেন না বা জিজ্ঞেস করবেন না। যেমন অবৈধ কোনো পরিষেবা বলতেছে যেটা। তারপরে যে পরিষেবাগুলো যে কোনো বেআইনি কার্যকলাপকে সমর্থন করে বা করার জন্য। তারপরে আপনি জাল নথি তৈরি করার কোনো সার্ভিস, আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, মৃত্যু, জন্ম মতো অফিসিয়াল নথি তৈরি, পরিবর্তন বা সম্পাদন করা। অর্থাৎ আপনি কোনো একটা গিগ দিলেন যে আপনি কি করতে পারেন, জাল নথি তৈরি করতে পারেন, জাল আইডেন্টি কার্ড তৈরি করতে পারেন, পাসপোর্ট। এই যে আমরা যে বিভিন্ন যে একটা দেশের বিভিন্ন যে ডকুমেন্টগুলো আছে এগুলো কিন্তু জাল তৈরি করা যে কোনো দেশের জন্যই কিন্তু আইন পরিপন্থী। এই সেবাগুলো আপনি কি করতে পারবেন না, দিতে পারবেন না, যেগুলো আইনি ঝুঁকি তৈরি করতে পারে। তো তাহলে আমরা এই সার্ভিসটা সম্পর্কে বুঝছি যে সার্ভিস দ্যাট ক্যান পোজ লিগ্যাল রিস্ক ফর আওয়ার ইউজার্স। এই সার্ভিসগুলো আপনি দিতে পারবেন না। তারপরে দেখেন, দ্বিতীয়টা বলছে সার্ভিস দ্যাট ক্যান পোজ ফিনান্সিয়াল রিস্ক ফর আওয়ার ইউজার। এটা সম্পর্কে আমরা জানি। তাহলে দেখেন, যে পরিষেবাগুলো ব্যবহারকারীদের জন্য আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে, তো বলতেছে অফার করবেন না বা জিজ্ঞেস করবেন না। এই যে সেই সমস্ত আপনি এখানে অফার দিতে পারবেন না। যেমন যে পরিষেবাগুলোর জন্য ক্রেতার সংবেদনশীল আর্থিক তথ্য অ্যাক্সেস করা প্রয়োজন, অর্থাৎ তার কোনো ব্যাংক স্টেটমেন্ট বা কোনো অনলাইনে কোনো অ্যাকাউন্ট আছে, যে সেবার জন্য তার অনলাইন বিভিন্ন অ্যাকাউন্টে আপনার প্রবেশ করতে হতে পারে, এরকম কাজ, বা একটি আর্থিক অ্যাকাউন্ট খোলা, পরিচালনা, পরিবর্তন, বাস্তবায়ন করা, এখানে যথেষ্ট রিস্ক আছে। যেমন ঋণ প্রদান সম্পর্কিত কোনো, আপনি কাউকে বললেন যে আমি একটা গিগ দিয়ে যে আমি তোমাকে ঋণের ব্যবস্থা করে দিব। ট্রেডিং সংকেত এবং সূচক, অর্থাৎ যারা বিভিন্ন ট্রেডিং করে থাকেন, এই যে ট্রেডিং সিগন্যালস অ্যান্ড ইন্ডিকেটরস, যারা ফরেক্স ট্রেডিং করেন বা বিভিন্ন শেয়ার বাজারে ট্রেডিং করেন, তো আপনি এরকম কোনো গিগ খুলতে পারবেন না যেটার মাধ্যমে তাকে বললেন যে আমি আপনাকে বিভিন্ন সিগন্যাল দিব বা বিভিন্ন শেয়ার বাজারে করার জন্য ইন্ডিকেটর দিব। তো এই সমস্ত আপনি গিগ তৈরি করতে পারবেন না। অর্থাৎ এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে যে কোনো মানুষের ফিনান্সিয়াল, আপনার একটু ভুলের জন্য তার ফিনান্সিয়াল অনেক রিস্ক হইতে পারে। তো এই সমস্ত গিগ বা সার্ভিস আপনি দিতে পারবেন না। তো দেখেন, তাহলে বুঝতে পারছেন সার্ভিস দ্যাট রিকোয়ার গেটিং অ্যাক্সেস টু দ্য বায়ার সেন্সিটিভ ফিনান্সিয়াল ইনফরমেশন, ওপেনিং, ম্যানেজিং, ইমপ্লিমেন্ট ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, প্রোভাইডিং লোন, ট্রেডিং সিগন্যাল ইন্ডিকেটর। তো আশা করি বুঝতে পারছেন এই কাজগুলা যে কেউ কারোর জন্য করতে গেলে তার ফিনান্সিয়াল অনেক সমস্যা হইতে পারে, এই জন্য তারা
এই সার্ভিসগুলো নিষেধ করতেছে। তারপরে দেখেন সার্ভিস দ্যাট হ্যাভ এ রিস্ক অফ প্রাইভেসি অর হ্যাকিং, অর্থাৎ যে সমস্ত সার্ভিস প্রদান করার জন্য কোনো ব্যক্তির তার ব্যক্তিগত প্রাইভেসি সমস্যা হইতে পারে বা সে হ্যাকিংয়ের শিকার হইতে পারে, তার অ্যাকাউন্ট হ্যাকিং হইতে পারে, তার মনে করেন যে অনলাইন বিভিন্ন অ্যাকাউন্ট আছে, অনলাইন বিভিন্ন সে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট আছে, সেখানে হ্যাকিংয়ের শিকার হইতে পারে। তো এরকম কোনো কাজ এখানে করা যাবে না। যেমন এখানে বলছে ডোন্ট অফার অর আস্ক ফর ভেরিফিকেশন সার্ভিস, আপনি কারো কোনো কিছু ভেরিফাই করে দিবেন, যেমন আমরা বিভিন্ন ভেরিফিকেশন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে থাকি, এগুলো আপনি করতে পারবেন না। হ্যাকিং ক্রেকিং সার্ভিস, কোনো কিছু হ্যাক করে দিবেন, ক্রেক করে দিবেন, এরকম কিছু করতে পারবেন না। সার্ভিস ইনভলভিং হ্যাকিং ক্রেক সফটওয়্যার প্রোডাক্ট টেমপ্লেট থিমস এক্সেট্রা, অর্থাৎ আপনি এমন কোনো সার্ভিস দিবেন, যেমন আমরা অনেক সময় পেড সফটওয়্যারকে আপনি ক্রেক ফাইলের মাধ্যমে কি করে থাকি, এটা আপনার পেড ভার্সনে করে থাকি, এরকম বিভিন্ন থিমস থাকতে পারে, টেমপ্লেটস থাকতে পারে, এই সমস্ত সার্ভিস আপনি দিতে পারবেন না। তারপরে জলদস্যু অ্যাকাউন্ট সেট আপ করা, অর্থাৎ যারা জলদস্যু বা বিভিন্ন ডাকাত জলদস্যু, তাদের জন্য আপনি কি কোনো অ্যাকাউন্ট সেটিং করে দিবেন, সেই সমস্ত কাজ আপনি করতে পারবেন না। তারপরে দেখেন যে পরিষেবাগুলি তৃতীয় পক্ষের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে, এরকম কোনো আপনি সার্ভিস এখানে দিতে পারবেন না। যেমন আমরা ফাইবারে তৃতীয় পক্ষের পরিষেবার শর্তাবলী লঙ্ঘনের অনুমতি দেয় না। ফাইবার সম্প্রদায়ের একজন মূল্যবান সদস্য হিসেবে আমরা আপনাকে বৃহত্তর ইন্টারনেট সম্প্রদায়কে সম্মান করতে এবং আপনার গিগ অফারগুলোতে এই ধরনের লঙ্ঘন থেকে বিরত থাকতে বলি। তৃতীয় পক্ষের পরিষেবার শর্তাবলী লঙ্ঘনের জন্য গিগগুলিকে বাজার থেকে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি এমন কোনো গিগ আপনি দিলেন, অর্থাৎ আপনি বায়ার সেলার ছাড়াও এর সাথে কোনো তৃতীয় পক্ষ তাদের সাথে জড়িত আছে, তার কোনো ক্ষতি হয়ে যাবে, তার কোনো সমস্যা হবে। অর্থাৎ যে কোনো কাজ করার সময় আমরা অনেক সময় অনেক পক্ষ জড়িত থাকি, অর্থাৎ বায়ার আপনাকে এমন একটা কাজ দিল যে কাজটা করলে আরেকটা পক্ষের আপনার কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তো সেরকম কোনো কাজ তারা এখানে অ্যালাউ করবে না। তৃতীয় পক্ষের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে এমন পরিষেবাগুলো পোস্ট করবেন না, অফার করবেন না বা জিজ্ঞেস করবেন না। এরপরে দেখেন মিসলিডিং সার্ভিস। মিসলিডিং সার্ভিসের মধ্যে আপনার পেইড রিভিউ, টেস্টিমোনিয়াল, ফেক এঙ্গেজমেন্ট ট্রাফিক, ডিপ ফেক, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তাহলে দেখেন এখানে বোঝাচ্ছে যে বিভ্রান্তিকর পরিষেবাগুলো আপনি কি করতে পারবেন না, দিতে পারবেন না, অর্থাৎ পোস্ট করতে পারবেন না, অফার করতে পারবেন না, জিজ্ঞেস করতে পারবেন না। অর্থ প্রদানের পর্যালোচনাগুলি, অর্থাৎ যে কোনো পণ্য পরিষেবা কার্যক্রম সম্পর্কে ইতিবাচক নেতিবাচক প্রতিক্রিয়া, অর্থাৎ অনলাইনে অনেক কিছু আপনার যে ধরেন বিভিন্ন রিভিউ দিতে হয়, আপনার বিভিন্ন পরিষেবার উপরে ইতিবাচক নেতিবাচক বিভিন্ন প্রতিক্রিয়া দিতে হয়। এখন আপনি এখানে একটা গিগ দিলেন যে আমাকে যদি টাকা দেন আমি আপনার এরকম কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা সার্ভিসের কি করব, ইতিবাচক নেতিবাচক একটা কি করব, প্রতিক্রিয়া দিব, তাহলে এই সার্ভিসগুলো ফাইবার গ্রহণ করবে না। প্রশংসাপত্র, একটি পণ্য বা একটি পরিষেবার গুণাবলী একটি ব্যক্তির লিখিত বা কথ্য বিবৃতি করা, এটা একই। কোনো একটা পণ্য পরিষেবার আপনি কি করলেন, প্রশংসা করলেন, এরকম জাতীয় কোনো আপনি গিগ দিতে পারবেন না। ফেক এঙ্গেজমেন্ট ট্রাফিক, অর্থাৎ ফেক ট্রাফিক, যেমন ফলোয়ার্স ট্রাফিক, ভিজিটর, ফ্যান, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ভিউ, যে কোনো প্ল্যাটফর্মে কোনো জাল ব্যস্ততা, ধরেন ফেক আপনি ফলোয়ার, ট্রাফিক, ভিজিটর, যারা মনে করেন যে আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, তারা এই জিনিসগুলো ভালো বুঝবে। তো এরকম আপনি ফেক ফলোয়ার, ট্রাফিক, ভিজিটর, আপনি এরকম জাতীয় কোনো গিগ আপনি এখানে দিতে পারবেন না। তারপর হচ্ছে ডিপ ফেক্স, অর্থাৎ ডিপ ফেক্সগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়, যা একজন ব্যক্তির নড়াচড়া বা কথাকে অন্য ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হয়। অর্থাৎ যেমন অনেকের ভিডিওকে বিকৃত করে আরেক ব্যক্তির ভিডিও বলে চাপিয়ে দেওয়া, বা একজনের ছবির উপর আরেকজনের ছবি ম্যাচ করে বিভিন্ন ব্যক্তিকে প্রতারণা করা, এই সম্পর্কিত কাজগুলো আপনি এখানে দিতে পারবেন না। তো এগুলো হচ্ছে যে বিভ্রান্তিকর পরিষেবা, এই সমস্ত গিগ আপনি কি করতে পারবেন না, এখানে দিতে পারবেন না। তারপরে দেখেন যে পরিষেবাগুলি আপনার নিয়ন্ত্রণ নেই, এমন ফলাফলের প্রতিশ্রুতি দেওয়া,
অর্থাৎ আপনি কোনো একটা কাজ করে দিবেন কিন্তু সেটার উপর আপনার নিয়ন্ত্রণ নেই, এরকম প্রতিশ্রুতিযুক্ত কাজ আপনি করতে পারবেন না। যেমন এখানে বলছে কিছু ক্ষেত্রে বিক্রেতারা তাদের পরিষেবার ফলাফলের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ হতে পারে যা তাদের নিয়ন্ত্রণ নেই। যেমন উদাহরণস্বরূপ আপনার অ্যামাজন অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার গ্যারান্টি, অর্থাৎ আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা কোনো সমস্যা হয়ে গেছে, তো আপনি একটা গিগ দিলেন বায়ারকে যে আমি আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা কী করে দিব, পুনরুদ্ধার করে দিব। তারপরে ইউটিউব ভিডিওর ডিজিটাল প্রচারের মাধ্যমে সঠিক পরিমাণ দর্শকের প্রতিশ্রুতি দেওয়া, অর্থাৎ আপনি একটা গিগ দিলেন যে আপনার ইউটিউবে আমি 1 লাখ ভিজিটর এনে দেব, হয়তো দেখা গেল যে এটার উপর আপনার সঠিক কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আপনি তাকে একটা প্রতিশ্রুতি দিলেন যে আমি 1 লাখ ভিজিটর আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এনে দিব। অনুগ্রহ করে প্রতিশ্রুতিশীল ফলাফলগুলি থেকে বিরত থাকুন যা আপনার নিয়ন্ত্রণে নেই, কারণ এটি ক্রেতাদের বিভ্রান্ত করে। অর্থাৎ এমন কোনো কাজ যেগুলো আপনার নিয়ন্ত্রণে নেই সেই সমস্ত কাজগুলো আপনি কি করতে পারবেন না, গিগ হিসাবে দিতে পারবেন না। অর্থাৎ এখানে বোঝাতে যাচ্ছে যে অ্যামাজন হচ্ছে যে তাদের নিজস্ব একটা অথরিটি আছে। এখন অ্যামাজন তার অ্যাকাউন্টটা, একটা ব্যক্তির অ্যাকাউন্টটা কি করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে বা তাকে ব্যান করে দিচ্ছে। এখন আপনি তো তার অ্যাকাউন্টটা পুনরুদ্ধার করার মতো অ্যাবিলিটি নেই, তো কিন্তু তাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি তোমার অ্যাকাউন্টটা কি করে দিব, পুনরুদ্ধার করে দিব। তো এরকম জাতীয় প্রতিশ্রুতি আপনি দিয়ে কোনো গিগ আপনি অফার করতে পারবেন না। এরপরে দেখেন হোমওয়ার্ক একাডেমিক পরিষেবা। ফাইবারের মার্কেট প্লেস বিক্রেতাদের জন্য উন্মুক্ত যে কোনো সৃজনশীল এবং উৎপাদনশীল পরিষেবা প্রস্তাব করতে চান। এটি বলার সাথে সাথে আমরা কোনো একাডেমিক কাজের প্রস্তাব দেওয়া বা চাওয়া থেকে বিরত থাকতে বলি। অন্য কারো একাডেমিক কাজে অংশ নেওয়া যা সম্ভবত ছাত্রদের নিজের কাজ হিসেবে জমা দেওয়া হবে বা আপনার জন্য একাডেমিক কাজ করার অনুরোধ করা অনৈতিক একটি কারণ। এটি বেশিরভাগ স্কুলের কোড লঙ্ঘন করে একটি কপিরাইট লঙ্ঘন গঠন করতে পারে। এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপের অনুমতি দেয় না এবং এটি আমাদের প্ল্যাটফর্মে অনুমোদিত হবে না। তো এখানে বোঝাচ্ছে যে ধরেন হোমওয়ার্ক একাডেমিক পরিষেবা, অর্থাৎ অনেক সময় আমরা যারা স্কুল কলেজে আমাদের টিচাররা আমাদেরকে বিভিন্ন হোমওয়ার্ক দেয়, এখন আপনি যদি গিগ দেন যে তোমার হোমওয়ার্কগুলো আমি করে দিব বা বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেয়, তা আপনি এখানে দিলেন যে তোমার অ্যাসাইনমেন্টগুলো আমি করে দিব, অর্থাৎ স্কুল কলেজে যে কাজগুলো ওই ছাত্র নিজে করা দরকার সেই কাজটা তাকেই করতে হবে। আপনি যদি তার কাজটা আপনি করে দিবেন বলে এখানে গিগ দেন, এরকম জাতীয় গিগ এখানে তারা গ্রহণ করবে না। পোস্ট করবেন না, অফার করবেন না, জিজ্ঞেস করবেন না। যেমন কোনো লেখা, হোমওয়ার্ক, একাডেমিক কাগজপত্র, গ্রন্থপুঞ্জি, সুপারিশের চিঠি, কলেজের অ্যাপ্লিকেশন ইত্যাদি এই সমস্ত একাডেমিক কাজগুলো আপনি করতে পারবেন না। এরপরে বলতেছে যে পরিষেবা যেগুলো তৃতীয় পক্ষের ব্যক্তিগত তথ্য ভাগ করে নেওয়ার সাথে জড়িত, অর্থাৎ দেখেন এখানে বলতেছে তৃতীয় পক্ষের অধিকার লঙ্ঘন করে এমন পরিষেবাগুলো অনুমোদন করি না। স্প্যামিং, ব্যক্তিদের নেতৃত্ব, আমরা বলছি যে এই পরিষেবাগুলোকে প্রদত্ত ডেটা প্রতিটি অর্ডারের জন্য হবে শুধুমাত্র ব্যবসায়িক ডাটা থাকতে হবে। অর্থাৎ তৃতীয় পক্ষের ডাটা বলতে বোঝায় এখানে বলতেছে পোস্ট করবেন না, অফার করবেন না, জিজ্ঞেস করবেন না। ব্যক্তিদের ডাটা যেমন কারো ব্যক্তিগত ইমেল, ঠিকানা, ফোন নাম্বার, সব তালিকা, এগুলো আপনি নিতে পারবেন না। আপনি যদি কোনো ব্যবসায়িক কাজের জন্য ব্যবহার করতে চান তখন নিতে পারবেন, কিন্তু কোনো থার্ড পার্টি কোনো ব্যক্তির তার ব্যক্তিগত কারণের জন্য তার ডাটাগুলো নিয়ে ব্যক্তিগত কাজে আপনি ব্যবহার করতে পারবেন না। ব্যক্তিগত তথ্যগুলো তালিকা, অন্যদের সম্পর্কে তথ্য পেতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি স্ক্রেপ করা। কারো ব্যক্তিগত তথ্য জানার জন্য আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রেপের মাধ্যমে কারো ব্যক্তিগত তথ্যগুলো নিয়ে কোনো ব্যক্তিকে কোনো সমস্যায় ফেলার জন্য এই সমস্ত আপনি গিগ আপনি এখানে দিতে পারবেন না। তারপরে দেখেন মেডিকেল রিলেটেড সার্ভিসগুলো তারা গ্রহণ করে না। উই ডু নট অ্যালো সার্ভিস দ্যাট আর মিন টু প্রোভাইড এনি মেডিকেল ট্রিটমেন্ট, অ্যাডভাইস অর সাপ্লাই। অর্থাৎ তারা বলতেছে আমরা এমন পরিষেবাগুলোকে অনুমোদন দিই না যেগুলো কোনো চিকিৎসা পরামর্শ বা সরবরাহের জন্য। তো বলতেছে পোস্ট করবেন না, অফার করবেন না, জিজ্ঞেস করবেন না। কি চিকিৎসা, কোনো চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, ফার্মাসিউটিক্যাল পরামর্শ, যে কোনো ধরনের চিকিৎসা, ওষুধ বা ফার্মাসিউটিক্যালস,
চিকিৎসা সরঞ্জাম বা ফার্মাসিউটিক্যাল সরবরাহ। তো আজকে আমরা ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ডের প্রহিবিটেড সার্ভিস সম্পর্কে আলোচনা করলাম, অর্থাৎ যেই সেবাগুলো ওরা নিষিদ্ধ করছে সেই সেবাগুলো কি কি তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো আশা করি বুঝতে পারছেন আপনি ফাইবারে কোন ধরনের সেবাগুলো দিতে পারবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। পরবর্তী ভিডিওতে আমরা ফাইবার কমিউনিটির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।